জয় হিন্দ বন্ধুরা, আপনাদের একটা প্রথমে কথা বলে দিতে চাই। কথাটা হলো এটাই যে ইসলামিক দেশ আর ইসলামিক পারসন এরা কখনো ভরসার না যোগ্য আর না রিলায়েবল পার্টনার, হোক সেটা ইসলামিক পারসন বা ইসলামিক দেশ। কেন বললাম কথাটা, সবকিছু আপনারা ভিডিওটাকে শুনলেই আপনারা বুঝতে পারবেন। এছাড়া বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে চীন পাকিস্তান আজকের দিনে এমন দুটো দেশ যে ऐसा कभी देश नहीं जिसे कभी ठगा नहीं। হ্যাঁ, এই দেশ দুটোর উপর এই কথাটা কেন প্রযোজ্য সেটা আপনারা আজকের ভিডিওটিকে শুনলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো আসি এবার মেন মুদ্দাতে। বন্ধুরা, আজ থেকে ঠিক এক মাসও হয়নি বা এক মাস আগে পাকিস্তান আর সৌদির মাঝে একটি ডিফেন্স চুক্তি হয়। সেই চুক্তিটা ছিল এটাই যে কখনো যদি পাকিস্তানের উপর কোনো দেশ আক্রমণ করে, সেটা আমরা হই, বাংলাদেশ হোক বা এনি কান্ট্রি, তারা যদি আক্রমণ করে সেই আক্রমণটাকে সৌদির ঘরের ভেতরে আক্রমণ হিসেবে ধরা হবে। তাই তারা একসাথে মিলে সেই শত্রুর উপর আক্রমণ করবে। সেম ভাবে যদি সৌদি আরবের উপর কেউ আক্রমণ করে তাহলে সেটা পাকিস্তানের উপর আক্রমণ হিসেবে ধরা হবে। তখন পাকিস্তান তার উপর আক্রমণ বলে তার শত্রুর সাথে মোকাবেলা করবে। ঠিক এটাই কিন্তু আপনারা দেখলেন, কিন্তু এক মাস যেতে না যেতেই পাকিস্তান সৌদি আরবের পেছনে ছুরি মেরে দিয়েছে। ওই জন্য ভিডিও শুরুতে বলেছিলাম ইসলামিক দেশ আর ইসলামিক পারসন এরা না কখনো ভরসার যোগ্য আর না কখনো এরা রিলায়েবল পার্টনার। মনে আছে 4 দিন হয়নি, হ্যাঁ 4 দিন হয়নি, যখন ইউএই এর ঘরের ভেতরে অস্ত্রভর্তি জাহাজের উপর সৌদি এয়ার স্ট্রাইক করে, তখন কি হয়েছিল হিসাব মতন সেই টাইমে তো পাকিস্তানের আক্রমণ করা উচিত ছিল সৌদির ওপর, কেননা হিসাব একদম ক্লিয়ার। অলরেডি তারা ডিফেন্স স্টাইলের মাধ্যমে একটা চুক্তি বা এগ্রিমেন্টকে করে রেখেছে দুই দেশের মাঝে। কিন্তু সেখানে কি হয়েছে, এমনটা কোনো কিছু হয়নি। যেখানে সৌদি যখন ইউএই কে ওয়ার্নিং দিল যে আপনারা যদি 24 ঘন্টার মধ্যে আপনাদের ডিফেন্স ইকুইপমেন্ট থেকে শুরু করে মিলিটারি গ্যাজেট বা আপনাদের সৈন্য যদি ইয়েমেন থেকে না তোলেন তাহলে কিন্তু সৌদি আক্রমণ করবে। কিন্তু আপনারা দেখেছেন, আপনাদের ছবি দিয়েছিলাম আগের ভিডিওতে, যেখানে পাকিস্তানের পিএম শাহবাজ শরীফ ইউএই এর রাষ্ট্রপতির সাথে একসাথে মিলে ছবি তুলে শেয়ার করেছে। হিসাব মতন পাকিস্তানের উচিত কি ছিল, ইউএই কে বোঝানো বা ওয়ার্নিং দেয়া, কেননা হিসাব মতন তারা চুক্তিটা এইভাবে করে রেখেছে। কিন্তু সেটা একদমই তারা করেনি। উল্টে যেভাবে তারা ছবি তুলে পোস্ট দিয়ে দেখিয়েছে, ধমকি দেওয়া তো দূরের কথা, বরং এটা দেখে চিন্তিত যে পাকিস্তান এটা কিভাবে পারলো। যাই হোক, এখন ওগুলো সাইডে রাখে, আসি এবার মেন টপিকে। বর্তমান সময়ে পাকিস্তানের ঘরের ভেতরে এখন সব থেকে ক্ষমতাবান ব্যক্তি হচ্ছে অসীম মুনির। হ্যাঁ, পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির। আজ 3 দিন হতে চললো। আপনারা জানেন যে অসীম মুনিরের নিজের ভাইয়ের ছেলের সাথে অসীম মুনিরের নিজের মেয়ে বিয়ে দিয়েছে, মানে বলতে পারেন নিজের দাদার সাথে নিজের মেয়ের বিয়ে দিয়েছে। যাই হোক, ইসলামিক রীতিনীতি অনুসারে এগুলো চলে। আবারও বলছি, এটা কোনো দুঃসম্পর্কের ভাই নয়। অসীম মুনিরের নিজের ভাইয়ের ছেলের সাথে অসীম মুনিরের নিজের মেয়ের বিয়ে দিয়েছে। বাকিটা আপনারা এটাকে যে যেভাবে নেবেন সেটাই, যেটাই হোক। তো বর্তমান সময়ে অসীম মুনিরের মেয়ের বিয়েতে পাকিস্তানে পৌঁছে গিয়েছিল ইউএই এর রাষ্ট্রপতি। হ্যাঁ, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আর্টিকেলটিকে। সেখানে গিয়ে অসীম মুনিরের সাথে, হ্যাঁ সেখানে গিয়ে অসীম মুনির আর বর্তমান সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের সাথে ইউএই এর রাষ্ট্রপতির একটা এগ্রিমেন্ট হয়। এগ্রিমেন্টটা ঠিক এরকম, কখনো যদি আপনার উপর সৌদি আরব আক্রমণ করে, চিন্তা করবেন না, আমরা কখনো আপনার সাথে ঝামেলা করব না বা যুদ্ধের জন্য কোনো কিছু বলবো না। আর এর অ্যাসিউরিটি দেওয়ার জন্য বর্তমান সময়ে তারা একটা আর্টিকেলকে প্রকাশ করেছে। হ্যাঁ, আর এই ব্যাপারটাকে দেখে সৌদি আরব নিজেকে এখন সব থেকে বড় অসহায় বা দুঃখী বলে ভাবছে। তো এটাকে দেখেই 2026 সাল প্রথম দিন কালকে ছিল। তো সেই দিনে যখন পাকিস্তানের ঘরের ভেতর থেকে পাকিস্তানের পিএম শাহবাজ শরীফ সৌদি আরবে যখন ফোন করে নতুন বছরের ইংরেজি সালের শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য, সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ফোন করে যখন নতুন বছরের শুভেচ্ছা কামনা পাঠাতে চেয়েছিল, ফোনের পর ফোন করে গেছে, ফোন রিসিভ করেনি। এমনকি পাকিস্তানের যে এম্বাসি আছে সৌদি আরবে, সেখানেও ট্রাই করেছে, একবার নয় অনেকবার, তবুও কিন্তু তারা এই মুহূর্তে তাদের ফোনের রেসপন্স দেয়নি। মানে সৌদি আরব এটা ভালোভাবে বুঝে গেছে যে মাত্র 1 মাসের ভেতরে পাকিস্তান তাদের পিছন থেকে ছুরি মেরে একদম রফা রফা শেষ করে দিয়েছে। সৌদি আরব পাকিস্তানের এই কীর্তি বা পাকিস্তানের এই হতভাগা কাণ্ড দেখে সৌদি আরব মনে মনে ভাবছে
যে সালা এর থেকে আমার আগেরটাই ভালো ছিল। মানে আজ থেকে কয়েক বছর আগে পর্যন্ত পাকিস্তানের সেনাবাহিনী সম্পর্কে হয়তো আপনারা অনেকে ওই তথ্যটা জানেন বা জানেন না, যে পাকিস্তানের সেনাবাহিনী ভাড়াটে সেনা, মানে টাকার বিনিময়ে কাজ করে। সেটা শুধু আমার দেশের বলে নয়, এটা যে কোনো দেশে যদি টাকা দেয় এরা টাকার বিনিময়ে কাজ করবে। তো সৌদি আরব আর যে ইউএর মাঝে যে একটা ঝামেলা শুরু হচ্ছিল, সেখানে এইরকম চুক্তি করার কোনো দরকারই ছিল না, যে চুক্তির মাধ্যমে বর্তমান সময়ে সৌদি আরব অনেকগুলো দেশের টার্গেটে বা শত্রুতে পরিণত হয়েছে। শুধু কারণ একটাই, পাকিস্তান সেখানে ইনভলভ হয়েছে বা পাকিস্তান সেখানে টাই আপে হয়েছে। সৌদি আরব চাইলে এই চুক্তি না করে শুধুমাত্র টাকা ফেলে দিয়ে পাকিস্তানি সেনাকে ইউএর বিরুদ্ধে বা ইউএর খেলাফ যুদ্ধে নামিয়ে দিতে পারত। এই কাজটা শুধু সৌদি আরবে নয়, এই কাজটা যদি তুর্কি করে পাকিস্তানকে টাকা দিয়ে পাকিস্তানের মিলে সেখানে গিয়ে কাজ করবে। এই কাজটা যদি আমাদের পূর্ব পাকিস্তান মানে ভিখারি দেশ বাংলাদেশ, তারাও যদি টাকা দিয়ে তাদের ভারতের খেলাফ যুদ্ধে নামানোর কথা বলে, তারা পাকিস্তান সেনারা সেখানে এসে কাজ করবে। হ্যাঁ, এরা হচ্ছে ভারতের সেনাবাহিনীর মতন। আর এই জন্য বর্তমান সময়ে পাকিস্তানকে আর চীনকে যারা বিশ্বাস করেছে তারাই ঠকেছে। ওই জন্য ভিডিওতে শুরুতে বলেছিলাম, ऐसा कोई देश नहीं जिसको চীন পাকিস্তান ঠগা নেই। হ্যাঁ, বর্তমান সময়ে চীন পাকিস্তান এই দুটো দেশকে যারা বিশ্বাস করেছে তারাই ঠকেছে। আর বর্তমান সময়ে সৌদি আরব কত বড় পস্তাচ্ছে, আশা করি এই বিষয়টা দেখে আপনাদের বোঝা হয়ে গেছে। আর এই পাকিস্তানকে এই দুর্দশা বা কাঙালিপনাতে বাঁচিয়ে রেখেছে অনলি ফর 4টি দেশ। আর এই 4টি দেশ যদি পাকিস্তানের মাথার উপর থেকে একজন কেউ যদি হাত তুলে নেয় বা সুতোটাকে কেটে দেয়, তাহলে পাকিস্তান ডুবে যাবে। পাকিস্তানের অবস্থা, সম্পূর্ণ শরীরটা জলে ডুবে আছে, জাস্ট গলাটা বেরিয়ে আছে। আর এই 4টি দেশ হচ্ছে আমেরিকা, চীন, সৌদি আর ইউএই। একটু লক্ষ্য করে দেখবেন, সমস্ত সেক্টরের সমস্ত জায়গায় কিন্তু এই 4টি দেশে বাঁচিয়ে নেয়। তাই ব্যতিক্রম যদি কেউ যদি এদের মাথার উপর থেকে হাতটা তুলে নেয়, তাহলে পাকিস্তানের খেল খাল্লাস। হ্যাঁ, আর বর্তমান সময়ে এই চুক্তি করে সৌদি আরব সব থেকে বড় পস্তাচ্ছে যে হায় আল্লাহ, আমরা এটা কি করলাম, এর থেকে আমাদের আগের চুক্তিটাই ভালো ছিল। বর্তমান সময়ে আমেরিকা বলুন, চীন বলুন, ইউএই বলুন, এরা কিন্তু সবগুলোই এই বর্তমান সময়কে পাকিস্তানকে ব্যবহার করছে টাকার বিনিময়ে। আর পাকিস্তান হচ্ছে সেই দেশ যারা টাকার বিনিময়ে সবকিছুকে বিলিয়ে দেয়। আর এই যে এত বড় ঘটনা ঘটিয়ে দিল, এই ঘটনা ঘটনার পর থেকে সৌদি আরব পড়ে গেছে টার্গেটে। কেননা দেখুন, এতদিন পর্যন্ত সৌদি আরব কোনো দেশের টার্গেটে ছিল না। হ্যাঁ, কিন্তু বর্তমান সময়ে সৌদি আরবের পিছনে যখন পাকিস্তান যুক্ত হয়ে গেছে, এটাকে দেখে ইসরায়েলও টার্গেট করে নিয়েছে। কেননা সৌদি আরব এতদিন পর্যন্ত ইসরায়েলের কোনো টার্গেট বা রেঞ্জে ছিল না। আর পাকিস্তান এমন একটি দেশ যেখানে গেছে সেখানে কিন্তু বিপদকে নিয়ে গেছে। ওই জন্য ভিডিওর প্রথমে বলেছিলাম, ইসলামিক দেশ আর ইসলামিক পারসন কখনো কোনো রিলায়েবল পার্টনার বা কখনো কোনো ভালো দেশ বা ভালো বন্ধুত্ব হতেই পারে না। এরা যখন যার সাথে থাকে তার সাথে গদ্দারি করে। বর্তমান সময়ে ইউএর সাথে পাকিস্তানের সম্পর্কটা আরো গাঢ় বা মাখামাখি করতে পাকিস্তানের ঘরের ভেতর থেকে এইরকম আর্টিকেল প্রকাশ করার পরে থেকে সৌদি আরবের সম্পূর্ণ মাথায় হাত। যাই হোক বন্ধুরা, আশা করি ব্যাপারটা বুঝেই গেছেন যে কেন পাকিস্তান এই মুহূর্তে সব থেকে বেশি সৌদি ইউএই তাদের খেলাফ সেদিন কোনো কথা বলেনি। কথা বলা উচিত ছিল আজ থেকে 4 দিন আগে, যেদিন সৌদি ইউএই কে ধমকি দেয়। কিন্তু ঘটনাটা ঘটে গিয়েছিল সম্পূর্ণ উল্টো। তো বন্ধুরা, যেটাই হোক, এই মুহূর্তে পাকিস্তানের অবস্থা, সৌদির এইভাবে পিছন থেকে তার নিজেদের জাতিগত ভাইদের থেকে ছুরি পাওয়া, এটা দেখে কোনো বড় অবাক হওয়ার কিছু নেই। তবে আপনাদের বলে দিই, সৌদি আরব যে এত বড় ঘটনা ঘটিয়ে দিল পাকিস্তান তার সাথে, এই ঘটনার ইম্প্যাক্ট দেখবেন আপনারা 2026 সালে কোনো বড় ঘটনার মাধ্যমে দিয়ে। হ্যাঁ বন্ধুরা, তবে যেটাই হোক, এই মুহূর্তে যে বা যারা বলছিলেন না যে পাকিস্তানের মতো সৌদির সাথে যেমন ডিফেন্স স্টাইল বা এরকম এগ্রিমেন্ট করেছে আমাদেরও করা উচিত, ভাই নমস্কার। আজকের দিনে এমন কোন সুপার পাওয়ার দেশ নাই যারা এমন ভাবে টাই আপে চুক্তি করে তারা তাদের এই চুক্তিকে সম্পূর্ণভাবে পরিপূর্ণতা দিতে পেরেছে। হ্যাঁ, আপনারা যদি রাশিয়ার দিকে তাকিয়ে দেখেন তাহলে দেখবেন রাশিয়া কত বড় ক্ষমতাশালী দেশ। আর এইরকম টাইপের এগ্রিমেন্ট কিন্তু করেছিল আর্মেনিয়ার সাথে। আপনারা যুদ্ধে দেখেছেন, আর্মেনিয়া আজারবাইজান যখন যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে রাশিয়া মানে এত ক্ষমতাশালী দেশও সম্পূর্ণ তার প্রতিশ্রুতি কিন্তু নেভাতে পারেনি, বরং ছোট্ট একটা দেশের সাথে চুক্তি করেও সেখান থেকে সে পালিয়ে আসতে বাধ্য হয়। এবার বুঝতে পারছেন, পাকিস্তান এত বড় চুক্তি করেও আপনারা ভাবছেন যে টাকা দিলেও কাজ করবে, কিন্তু এত বড় এগ্রিমেন্ট করেও তারা যে সম্পূর্ণভাবে কোনো দেশের সাথে যুক্ত থাকতে পারবে এমন কোনো আজকালকার দিনে কোনো মাইকালাল দেশ হয়নি যে তারা সম্পূর্ণ খাড়া থাকবে। হ্যাঁ,
যেটাই হোক যাই হোক আবারও বলে দিই, অনেকে বলছিলেন যে ভারতের উচিত ছিল এরকম কোনো এগ্রিমেন্ট করা। দেখুন ভাই, আমরা যেমন আছি তেমনই ভালো থাকতে চাই, বরং এর পরিবর্তে আমাদের যে সমস্ত পয়সাগুলো, সেই সমস্ত পয়সাগুলো আমাদের আরো অ্যাডভান্স টেকনোলজি, অ্যাডভান্স অস্ত্র বা অ্যাডভান্স লেভেলের রিসার্চের উপর করা উচিত, যেন আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হয়ে এগিয়ে যেতে পারি। কেননা আজকের দিনে ভূ রাজনীতি কখন কোথায় কাকে বিপাকে ফেলে দেবে কেউ জানে না। কেননা কেউ কারো আজকের দিনে পার্মানেন্ট বন্ধু নয়, কেউ কারো আজকালকার দিনে পার্মানেন্ট শত্রু নয়। তাই এটা মাথায় রেখে এগিয়ে চলা উচিত। তবে যেটাই হোক, পুরো খবরটি শুনে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে ছোট্ট একটা সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।